হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের লেআউট অপশনটি নিয়ে কাজ করব। তো লেআউট অপশনের প্রথমে যে অপশনটি আমরা দেখতে পাচ্ছি তা হচ্ছে মার্জিনস। তো লেআউটের আমরা আমাদের পেজ সেট আপ করার জন্য আমাদের যখন আমরা প্রিন্ট প্রিভিউ করব অথবা প্রিন্ট দিব তখন আমাদের মার্জিনগুলো আমাদের ঠিক করে নিতে হবে আমাদের প্রয়োজন মতো। তো আমরা এই জায়গায় আমাদের অনেকগুলো বিল্ট ইন মার্জিন দেখতে পাচ্ছি। আমরা যদি এক একটা অপশনে ক্লিক করি সেক্ষেত্রে ওইগুলোই অ্যাপ্লাই হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় টপে 1, লেফটে 1, বটমে 1, রাইটে 1। তো সেম ওয়েতে এই জায়গায় টপে 0.5, লেফটে 0.5, বটমে 0.5, রাইটে 0.5। তো এই জায়গায় এটা যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে এই টপ অপশনে আসবে 0.5, এই বটম অপশনে আসবে 0.5, তারপর এই রাইট অপশনে আসবে 0.5 এবং এই লেফট অপশনে আসবে 0.5। তো আমরা এটা ক্লিক করে দেখি যে আমাদের এটা কি আসে। তো আমরা দেখতে পাচ্ছি যে ওই অনুযায়ী চলে আসছে। আবার যদি আমরা ওইটাতে ক্লিক করি তো ওইভাবে আসবে। তো এই যে অপশনগুলো লেখা আছে যে পার্সেন্টেজগুলো আমরা যদি এভাবে ক্লিক করি সেগুলা শো করবে। তারপর আমরা কাস্টম মার্জিনস একটা অপশন আছে, সেই জায়গায় আমরা কাস্টমলি আমরা এগুলা চেঞ্জ করতে পারবো। আমাদের প্রয়োজন মতো আমরা টপ, বটম, আউটসাইড এই অপশনগুলো আমরা চুজ করতে পারবো যদি আমাদের ম্যানুয়ালি করার প্রয়োজন হয়। তারপর যে অপশনটি এই জায়গায় আসে সেটা হচ্ছে পেজ ওরিয়েন্টেশন। একটা হচ্ছে পোর্ট্রেট, যে আমরা প্রিন্ট দেওয়ার সময় আমাদের পেজটি এইভাবে লম্বালম্বি পোর্ট্রেট থাকবে কিনা, অথবা ল্যান্ডস্কেপ হচ্ছে যে এটা এভাবে লম্বালম্বি ভাবে থাকবে। তো আমরা আমাদের প্রয়োজন মতো আমরা আমাদের পেজের সেটআপ আমরা দিব। তারপর আমরা যে অপশনটি দেখব তা হচ্ছে সাইজ অপশনটিতে আমরা লেটার অথবা A4 সাইজ আমরা চুজ করতে পারি আমাদের পেজের সেটআপের জন্য, অথবা আমরা মোর পেপার সাইজ এই অপশনটিতে ক্লিক করার মাধ্যমে এই জায়গায় আমরা A4 অথবা কাস্টম সাইজ আমরা পেপারের সাইজ আমরা এই জায়গায় আমরা ফিক্স করে দিতে পারবো। তারপর আমরা ওকে বাটনে ক্লিক করব। তারপর যে অপশনটি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কলাম হচ্ছে যে আমাদের এই লেখাগুলা যে আমাদের মিডলে এভাবে পার্ট করে আসবে। তো আমরা এই অপশনে যদি ক্লিক করি, আমরা যদি 2 কলাম দিতে চাই সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা অপশন চলে আসে। সো এভাবেই আমরা যদি 3 দিই 3 চলে আসবে। তো আমরা যদি এটা 2তে রাখি এটা আমাদের ভালো লাগবে। প্লাস হচ্ছে যে মোর কলামস এই অপশনটিতে ক্লিক করার মাধ্যমে এই জায়গায় আমরা আমাদের ইচ্ছা মতো আমরা কলাম দিতে পারবো। এই প্রিভিউতে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল 7টা কলাম হয়েছে। তো এইভাবে আমরা আমাদের যে সংখ্যাটি লিখব ওই অনুযায়ী এই জায়গায় চলে আসবে। তারপর আরেকটি অপশন দেখতে পাচ্ছি স্পেসিং হচ্ছে যে এই জায়গার যে ফাঁকা অংশটা সেটা হচ্ছে স্পেসিং। তো এটা আমরা আমাদের প্রয়োজন মতো আমাদের ডিজাইনের প্রয়োজনে আমরা এটা কম বেশি করতে পারি। তো আমি যদি এটা 0.02 দিই সেক্ষেত্রে দেখবেন যে অনেকটা ছোট হয়ে যাবে এই স্পেসিংগুলা। তো এভাবে আমরা স্পেসিংটা ইউজ করব। তারপর যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ব্রেকস। তো আমরা ব্রেকস মানে হচ্ছে আমাদের একটা পেজ থেকে নতুন একটি পেজ নিচের অংশগুলো চলে যাবে। তো এটা যদি আমরা ব্রেক দেই সেক্ষেত্রে দেখেন ব্রেক দেওয়ার পর শুধু এই লেখাটি এই পেজে থাকবে, তারপর পরের লেখাগুলো পরের পেজে চলে যাবে। লাইন নাম্বারস এই অপশনটিতে যদি আমরা ক্লিক করি আমরা দেখতে পারবো কন্টিনিউয়াস অপশনে যদি আমরা ক্লিক করি প্রতিটা লাইনের সামনের দিকে একটি করে নাম্বার পড়ে যাবে। তো আমরা বিভিন্ন সময় বিভিন্ন পয়েন্ট আকারে বিভিন্ন জিনিস লিখি, সেক্ষেত্রে আমাদের নাম্বার দেওয়ার প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমরা লাইন নাম্বার এই অপশনটিতে ক্লিক করে খুব সহজেই লাইন নাম্বারগুলো অ্যাড করতে পারবো। অথবা আমরা বিভিন্ন সময় আমাদের একটা প্যাসেজ কত লাইনের হয়েছে সেটা আমরা কাউন্ট করতে চাই। তো এই অপশনের মাধ্যমে খুব সহজেই আমরা সেই কাজটি করতে পারবো। তারপর যে অপশনটি দেখতে পাচ্ছি তা হচ্ছে ইনডেন্ট হচ্ছে লেফট রাইট
এই জায়গা থেকে কতটুক আমাদের মার্জিনের পর আমরা সরাতে চাই, যদি আমরা প্র্যাকটিক্যালি দেখতে চাই যে লেফট সাইডে কতটুকু সরবে। তো আমরা যদি নিচের লেখাটি চুজ করি সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে লেফটের লেখাটি ওইদিকে সরে যাচ্ছে। সেম ওয়েতে আমরা যদি চাই যে রাইটের অংশটি আমরা এদিকে নিয়ে আসবো, আমরা দেখতে পাচ্ছি যে রাইটের অংশগুলো এদিকে চলে আসছে। তো এইভাবে আমরা লেফট এবং রাইট ইন্ডেন্ট করতে পারি। প্লাস হচ্ছে বিফোর আফটার। বিফোর হচ্ছে এই উপরের অংশে কতটুকু আমরা স্পেস দিতে চাচ্ছি, আর আফটার হচ্ছে নিচের অংশে আমরা কতটুকু গ্যাপ দিতে চাচ্ছি। আমরা যদি দেখতে চাই বিফোর দেওয়ার পর উপরের অংশগুলো বেড়ে যাবে, এই দেখেন উপরের অংশটা বেড়ে যাচ্ছে। সেম ওয়েতে আমরা যদি আফটার দেই তো নিচের অংশটা বেড়ে যাবে। এইভাবে আমরা আমাদের প্রয়োজন মতো আমরা বিফোর আফটার এবং লেফট রাইট এই অপশনগুলো নিয়ে, তারপরের অপশনটি হচ্ছে পজিশন ওয়ার্ক টেক্সট। তো এটার জন্য প্রথমে আমাদের যে কাজটি করতে হবে যে আমাদের একটি পিকচার নিতে হবে। তো আমরা একটি পিকচার ওপেন করব। আমরা এই পিকচারটি ওপেন করার পর আমরা দেখতে পাচ্ছি যে দুটি অপশন চলে আসছে, একটা হচ্ছে পজিশন আর একটা হচ্ছে ওয়ার্ক টেক্সট। আমরা পজিশন অপশনটিতে যদি যাই আমরা দেখতে পাচ্ছি এই পিকচারটি কোথায় থাকবে, এটা হচ্ছে একদম টপ। আমরা যদি চাই এইভাবে মিডল, আমরা যদি চাই কর্নারে আসবে, তারপর আমরা যদি চাই এই মিডলের কর্নার থাকবে, তারপর এই পাশে থাকবে, এইভাবে থাকবে। তো এইভাবে আমরা অপশনগুলো চেঞ্জ করতে পারবো আমাদের প্রয়োজন মতো। তারপর আমরা যদি দেখি ওয়ার্ক টেক্সট হচ্ছে যে এটা আমরা একটা ডিজাইনের কোন জায়গায় আমরা রাখতে যাচ্ছি, বিহাইন্ড দ্য টেক্সট, ইন ফ্রন্ট অফ টেক্সট। তো এই অপশনগুলোর মাধ্যমে আমরা স্কোয়ার, তো এই অপশনগুলোর মাধ্যমে আমরা আমাদের লেখাগুলো চেঞ্জ করতে পারি, আমাদের পিকচারটি আমরা চেঞ্জ করতে পারি। এবং আমরা যদি পরের অপশনটি দেখতে চাই, আমরা যদি ছবিতে ক্লিক করি ব্রিং টু ফরওয়ার্ড, তো এই জায়গায় দুটি শেপ লাগবে, সেক্ষেত্রে খুব সহজে আমরা বুঝতে পারবো এই অপশনটি কাজ কিভাবে করতে হয়। তো আমরা দুইটা শেপ নিয়ে আসবো। আমরা একটা শেপ নিব, এটা নেওয়ার পর আমরা আরেকটি শেপ নিব। তো এটা আমরা বোঝার জন্য কালারটি চেঞ্জ করে দিব। তো এটা চেঞ্জ করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে লেআউট, এই অপশনে এটা চুজ করা আছে। এটা যদি আমরা ফরওয়ার্ড দেই, ফ্রন্টে দিই, আমরা নিচের এটা ফ্রন্টে নিয়ে আসব। তো দেখতে পাচ্ছি যেটা ফ্রন্টে চলে আসছে। তো এইভাবে আমরা এটি ফ্রন্ট, ব্যাক, ব্যাকওয়ার্ড এই অপশনগুলো আমরা কাজ করতে পারবো যখন আমাদের অনেকগুলা অপশন থাকবে, অনেকগুলো শেপ থাকবে, একটার উপর আরেকটা কোনটা নিচে দিব সেটা আমরা এই জায়গা থেকে চুজ করতে পারবো। তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি পিকচারটি চুজ করি, শেপটি চুজ করার পর এটা যদি আমরা লিখি যে ব্যাকওয়ার্ড, তো এটা ব্যাকওয়ার্ডে থাকবে। এটা যদি আবার চুজ করার পর আমরা যদি এটি লিখি সেন্ড টু ব্যাক, এটি ব্যাকে চলে যাবে। তো সেম ওয়েতে আমরা এইগুলা ফ্রন্টে, ব্যাকে আমাদের প্রয়োজন মতো আমরা চেঞ্জ করতে পারবো। তারপর হচ্ছে অ্যালাইন হচ্ছে যে আমরা এই যে আমাদের শেপটি আছে এটা আমরা কোন জায়গায় রাখতে চাই। আমরা আমাদের এটা লেফট, রাইট এই অপশনগুলোর মাধ্যমে টপ, বটম, সেন্টার এই অপশনগুলোতে আমরা আমাদের এই শেপটি রাখতে পারবো আমাদের প্রয়োজন মতো। আমরা দেখতে পাচ্ছি যে এই পয়েন্টগুলো চেঞ্জ হচ্ছে। আমরা যদি এটা চুজ করি, আমরা এই অ্যালাইনমেন্টে যদি ক্লিক করি সেক্ষেত্রে এগুলা চেঞ্জ হবে, আমরা আমাদের প্রয়োজন মতো রাখতে পারবো। তারপর আমরা যদি আরেকটা জিনিস দেখতে চাই সেটা হচ্ছে রোটেট। আমরা এই পিকচারটি চুজ করার পর আমরা যদি রোটেটে অপশনে ক্লিক করি 90 ডিগ্রিজ, রাইট 90, লেফট 90, তো ফ্লিপ ভার্টিক্যাল, ফ্লিপ হরিজন্টাল, এভাবে আমরা আমাদের পিকচার অথবা শেপগুলোকে আমরা রোটেট করতে পারবো। তো এই হচ্ছে মেইনলি লেআউটের পোর্শন। আপনাদের
কোনো কিছু যদি লেআউট সম্পর্কে আরও জানার থাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করেন, আমরা সেই প্রশ্নগুলোর আনসার দিতে সর্বোচ্চ চেষ্টা করব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন সেই প্রত্যাশায় আজকে আমাদের ভিডিও শেষ করব। খুদা হাফেজ।